আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল আকরাম, ওভারঅল আইটি সেন্টার একজন ট্রেনার আছি। বর্তমানে আমি ওভারঅল টিউটোরিয়াল সেন্টারের এ প্লাস স্টুডেন্ট মাহমুদুল হাসানের সাথে আজকে ইন্টারভিউ করতে যাচ্ছি এবং মাহমুদুল হাসান এখানে উপস্থিত আছে। মাহমুদুল হাসান আমাদের ওভারঅল টিউটোরিয়াল সেন্টার থেকে টিউটোরিয়াল ক্লাসগুলো করে বর্তমানে সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো আজকে আমরা মাহমুদুল হাসান সম্পর্কে কিছু জানবো, কিভাবে মাহমুদুল হাসান এত সুন্দর রেজাল্ট অ্যাচিভ করেছে, কিভাবে তার এই গানের পিছনে কে কে ছিল এবং তার ফিউচার প্ল্যান কি আছে সে সম্পর্কে আজকে জানবো। বেসিক্যালি বলতে মাহমুদুল হাসান আলফারুক একাডেমি থেকে পড়াশোনা করেছে এবং সে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং তার বাসা হচ্ছে সৈয়দপুরে। চলুন মাহমুদুল হাসানের গল্প আমরা জেনে নিই। প্রথমে মাহমুদুল হাসান প্লিজ তুমি একটু সবাইকে ইন্ট্রোডিউস করে দাও কোন ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান রিমন, সৈয়দপুরে থাকি। এবার আল ফারুক থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি 2025 সালে এবং রেজাল্ট হিসেবে গোল্ডেন এ প্লাস পেয়েছি। ওকে, ধন্যবাদ মাহমুদুল হাসান সুন্দর ইন্ট্রোডিউস করার জন্য। তো চলুন আমরা জেনে নিই মাহমুদুল হাসানের জার্নি সম্পর্কে, কিভাবে মাহমুদুল হাসান গোল্ডেন এ প্লাস পেল, এর সাথে কি কি রেজাল্ট কি আছে এবং ভালো সব কিছু। মাহমুদুল হাসান, আপনি যখন জানতে পারলেন যে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন তখন আপনাকে কেমন লেগেছিল? তখন বলতে গেলে বিশ্বাসই হচ্ছিল না যে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, কারণ তেমন করে পড়াশোনা করা হয়নি আর পরীক্ষা দিয়ে মন খারাপ ছিল। ভেবেছিলাম পরীক্ষা খারাপ হয়ে গেছে, কিন্তু পরে যখন জানতে পারলাম গোল্ডেন এ প্লাস তখন অনেক বেশি খুশি হই। আর বিশেষ করে বাসার লোক আরো বেশি খুশি হয়, যেটা দেখে ভালো লাগছে। তো বলতে গেলে অনেক বেশি খুশি ছিল ওই সময়। অনুভূতি অনেক ভালো ছিল। ধন্যবাদ। এখানে পরবর্তী কোশ্চেন আমি চলে যাই। এই সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান কার ছিল? আপনি যে প্লাস পেয়েছেন গোল্ডেন প্লাস, এই সফলতার পেছনে আপনার সবচেয়ে বেশি অবদান কার ছিল? এটা একটু আমাদের অডিয়েন্সকে বলবেন আপনি। এই বিষয়ে সবচেয়ে বেশি অবদান ছিল আমার আব্বু আম্মু এবং পরিবারের লোকজনের। এবং তারপরে আসে আমাদের টিচার, শিক্ষক, গুরুজনরা যেভাবে আমাদেরকে গাইডলাইন দেখাইছেন। তারপরে আরো বড় ভাই ব্রাদার আছে যারা পড়াশোনায় সাহায্য করেছেন, তাদের সবচেয়ে বড় আছে। ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনে এগিয়ে যাই। মাহমুদুল হাসান, আপনি যেহেতু আপনি প্লাস পেয়েছেন, তো প্রতিটা স্টুডেন্টই ভালো করে পরিশ্রম করে ক্লাস করে আসছে। তো আপনি কি কোনো টেকনিক ইউজ করেছিলেন পড়ালেখার ক্ষেত্রে, কোনো এক্সট্রা কারিকুলাম, যেটা আমাদের ভিউয়ার্সকে বলতাম? টেকনিক তেমন কিছু করা হয়নি আর কি। আহ, এমনি পড়াশোনা করতাম স্কুলে যেভাবে দিত আর কি, রেগুলারলি ওগুলো কমপ্লিট করতাম। ডেইলি কিছু টাস্ক কমপ্লিট করতাম এগুলো। ধন্যবাদ। তো আপনি এই পড়াশোনার সময় আপনার কি চ্যালেঞ্জ বা অনুপ্রেরণা ছিল? আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন? ক্লাসে 10-এ ওঠার পরে একবার আমার মানে ইনফেকশন হয়ে যায়, 4 মাসের মতো প্রায় বিছানায় শুয়ে থাকতে হয়েছে। এরপরে অনেক পড়া মিস হয়ে যায়। এরপরে স্যারেরা বলছিল যে তোমার দ্বারা আর হবে না, এর পরের বছর দাও, এরকম অনেকে অনেক কথা বলছে। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলতে গেলে এটাই ছিল। তারপরে এগুলো কথা গায়ে না লাগে নেক্সট ডে আগে গেছি, ভালো করে পড়াশোনা করছি, কমপ্লিট করার চেষ্টা করছি যতটুকু হয়। এটাই। যে, বুঝেছি, আপনি শত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েও নিজের লাইফে, আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েও নিজের লাইফে, আপনি সফলতা অর্জন করেছেন। তো আপনি এই পড়াশোনার সময় আপনার কি চ্যালেঞ্জ বা অনুপ্রেরণা ছিল? আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন?
অ্যাচিভমেন্ট করতে পেরেছেন। যে আমরা পরবর্তী প্রশ্ন থেকে আগাই। এই যে আপনার এ প্লাস পাওয়ার জার্নিতে কি কোনো কঠিন সময় বা কঠিন চ্যালেঞ্জেস এসেছিল যেটা আপনি পার করে এসেছিলেন, লাইক কোনো মানসিক চাপ এরকম কিছু হয়েছিল? তেমন কোনো চাপ আসে নাই। আহ, মাঝে মধ্যে অবস্থা একটু শরীর খারাপের কারণে সবচেয়ে বেশি চাপ গেছে আর কি, তাছাড়া সব ঠিকই ছিল। বাসার লোক অনেক হেল্প করছে, এটাই। যাই হোক, এই প্রাথমিক অ্যাচিভমেন্ট করার জন্য আপনার মোটিভেট কি করেছিল? আপনি কি কারো থেকে মোটিভেট হয়েছিলেন যে ভালো মতো পড়াশোনা করবে বা ফিউচারে সাকসেসফুলি আগে গেলে, এভাবে কি আপনাকে কেউ মোটিভেট করেছিল? আচ্ছা, ঠিক আছে। আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে তোমাকে সবচেয়ে বেশি মোটিভেট কে করেছে? সবচেয়ে বেশি মোটিভেট করছে আমার আম্মু, কারণ আমার সকল খারাপ সিচুয়েশনে আমার আম্মু আমার পাশে ছিল, সাহস যোগাইছে অনেক পরীক্ষা দেওয়ার জন্য। তো আমার আম্মুই বলতে গেলে সবচেয়ে বেশি মোটিভেট করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে কি হতে চান আপনি? আমার ভবিষ্যতে প্ল্যানিং হচ্ছে যে কম্পিউটার নিয়ে ইঞ্জিনিয়ারিং করবো, আর কোম্পানি নিয়ে কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে। ধন্যবাদ। তো আপনি যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, যেহেতু আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তো কোন সেক্টরে বা কিভাবে কোন রাস্তায় এগিয়ে গেলে আপনি সাকসেসফুল ইঞ্জিনিয়ার হতে পারবেন এই সম্পর্কে কি আপনার কাছে ধারণা আছে? যেহেতু আপনি ইঞ্জিনিয়ার হতে চান এবং আইটি সেক্টরে বেশ দক্ষ থাকতে আর কি, এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে কিভাবে এগিয়ে গেলে আপনি আপনার লাইফে অ্যাচিভ করতে পারবেন? ধারণা বলতে তেমন কিছু এখনো নাই, শুধু স্কুলের কিছু স্যার ম্যাডাম বলছিল, আর বাসায় বড় ভাইয়েরা আন্টিরা এরা কি বলছে যে এটা নিয়ে করো কিছু। সামনে দেখা যাক কি হয়, মাত্র তো এসএসসি পাস করছি, এখন বাকিটা আল্লাহর হাতে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু ভালো করে পড়াশোনা করে এ প্লাস পেয়েছেন, তো আপনাদের পরবর্তী জেনারেশন যে বাচ্চারা এসএসসি পরীক্ষা দিবে এবং দিতে আগ্রহী, তো তাদের সম্পর্কে কিছু কি বলতে চান আপনি? তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সময়কে কাজে লাগানোর জন্য। আহ, সময় লস করলে আর কি পরবর্তীতে সেটা ফিরে পাওয়া যাবে না, কারণ অনেক কিছু মিস হয়ে যাবে, তার পড়াশোনার ক্ষেত্রে রিকভারি করতে অনেক সমস্যা হয়। এই জন্য এই সময়কে ভালো করে কাজে লাগানো দরকার, ভালো করে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান আপনাকে এই চমৎকার ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনারা সবাই এতক্ষণ দেখেছিলেন মাহমুদুল হাসানের জার্নি সম্পর্কে। মাহমুদুল হাসান কিন্তু অ্যাচিভমেন্ট করেছেন সাকসেসফুল লাইফে এবং সে গোল্ডেন প্লাস পেয়েছেন। তার পরবর্তী জার্নি হচ্ছে সে ভবিষ্যতে একজন নির্বাচন করবে। তো আজকে পরবর্তীতে নেক্সট কোন সাকসেস স্টোরিতে
ধন্যবাদ ভাইয়া, আপনাকে এত সময় দেওয়ার কারণে, আমাকে এত সময় দিলেন ছোট মানুষকে, আর এত বড় সম্মান দিয়েছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ঠিক আছে, আজকে মোটামুটি ইন্টারভিউ এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে ইন্টারভিউ দেখার জন্য।